নমস্কার, রান্নাঘরের মহানিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো অনেকদিন পর তোমাদের সাথে চিকেন রেসিপি শেয়ার করছি। আজকে চলো খুব সুন্দর একটা চিকেন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে 5 ফোড়নে চিকেন কারি। চলো, চিকেনটা দেখো আমি ধুয়ে রেখেছি। এখানে 600 গ্রামের মতো চিকেন আছে। চিকেনটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি। আচ্ছা, প্রথমে চলো কী কী নিয়েছি। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলোকে এমনি কেটে নিয়েছি, যেহেতু মিক্সিতে পেস্ট করব সেই জন্য। আচ্ছা, এছাড়া যেটা নিয়েছি সেটা হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়ন যেহেতু ফোড়নে রান্না হবে সেই জন্য কিন্তু 5 ফোড়নটাকে নিয়ে নিয়েছি। এবার চলো কীভাবে রান্নাটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, প্রথমে যেটা করব সেটা হচ্ছে দেখো, কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তেলটা কিন্তু সর্ষের তেল নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার যেটা প্রথমে করব সেটা হচ্ছে 1 চা চামচের মতন 5 ফোড়ন কিন্তু আমি তেলে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। তার সাথে দিয়েছি 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এবার কিন্তু আমি কড়াইটা গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি। চলো এবার যেটা করব সেটা দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, ফোড়নটা যেহেতু আমার হয়ে গেছে, গ্যাসটা কিন্তু আমি নিভিয়ে দিয়েছি। এবার দেখো আমি যেটা করছি, রান্নার এই প্রসেসটাই কিন্তু আসল। এটা করলে কিন্তু আর মোটামুটি সবই একই রকম রান্না আমরা করি। যেভাবে করি মাংস সেভাবেই করবে। প্রথমে দেখো ফোড়নটাকে কিন্তু আমি পুরো মাংসের মধ্যে ঢেলে দিলাম। মাংসটাতে কিন্তু আমি কিছু দিইনি, না নুন দিয়েছি না হলুদ দিয়েছি, শুধুমাত্র ধুয়ে রেখেছি। এবার কিন্তু ফোড়নটাকে আমি এই মাংসের সাথে ঢেলে দিলাম। এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। এবার দেখো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এখানে একটা ডিশ দিয়ে কিন্তু এটাকে আমি 10 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেবো। আচ্ছা, 10 মিনিটের মতন কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি মানে মাংসের সাথে কিন্তু ফোড়নটাকে খুব ভালো করে মেখে নেব। মানে খুব ভালো করেই মাখতে হবে যাতে মাংসের মধ্যে ফোড়নটা ঢুকে যায়, সেই জন্য এইভাবে কিন্তু আগে এটাকে মেখে নিতে হবে। এবার এটাই কিন্তু মাংসের মেন প্রসেস। এই প্রসেসটা মেনে নিলেই কিন্তু মাংস রান্না করা যেমন আমরা অন্যভাবে মাংস রান্না করি সেরকমই করব, শুধু এটাই যা একটুখানি এখানে নিয়মটা মানতে হবে, যেহেতু 5 ফোড়নটাকে আগে থেকে ফোড়ন দিয়ে মাংসের সাথে 15 মিনিটের মতন মেখে রেখে দিতে হবে। এবার মাখা হয়ে গেছে আমার। আর যেহেতু জায়গাটা একটুখানি ছোটো সেই জন্য লঙ্কাটা পড়ে যাচ্ছিলো, তার জন্য আমি নিজেই নামিয়ে রেখেছিলাম। এবার তেলটা কিন্তু আবার তেল দিয়েছি। তেল দিয়াতে কিন্তু তেলটা গরম হয়ে গেছে, কেন ওটা তো ফোড়নের জন্য তেল দিয়েছিলাম। এবার কিন্তু মাংসটা রান্না করব তাই জন্য তেল দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু গ্যাসটা কিন্তু তেল গরম হয়ে গেছে বলে গ্যাসটা কমিয়ে দিয়েছি। আবারও কিন্তু যেহেতু 5 ফোড়ন তাই আবারও কিন্তু এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। আচ্ছা, তেলে দেখো ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। এবার পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম মিক্সিতে, সেটা কিন্তু এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। টমেটো সবই দিয়েছিলাম একসঙ্গে, তোমাদের দেখিয়েছি সেটা। এবার এটাকে কিন্তু এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু এবার মশলাটা কষাতে হবে, যেহেতু পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধ আছে সেই জন্য ভালো করে কিন্তু এবার মশলাটাকে কষিয়ে নেব। এবার মিক্সিটা ধুয়েও কিন্তু একটুখানি জল দেবো, কারণ মিক্সিতে অনেকটা লেগে থাকে সেই জন্য। আচ্ছা, মশলাটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি। এবার কিন্তু পুরোটা কষাবো না, কারণ মাংসটা যেহেতু আমার এই মশলা দিয়ে ম্যারিনেট করা নেই, সেই জন্য কিন্তু এবার আমি মাংসটাকে দিয়ে দেবো। মাংসটা যেহেতু ফোড়নের তেল দিয়ে মাংসটা মেখেছিলাম, এবার কিন্তু মাংসটা আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে মাংসটাকে আমি খুব ভালো করে কষাবো, তাহলে কিন্তু মাংসটার মধ্যেও মশলাটা ঢুকে যাবে আর মাংসটা কিন্তু খেতেও ভালো লাগবে। সেই জন্য কিন্তু এই মশলাটা কিছুটা কাঁচা অবস্থাতেই মাংসটা ছেড়ে দিলে মাংসের সাথে কিন্তু মশলাটা খুব ভালো করে কষে যায় আর মাংসের মধ্যেও কিন্তু মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। আচ্ছা, মশলাটা কিন্তু সাথে মাংসটা অনেকক্ষণ ধরে কষাচ্ছি, যেহেতু আমি ঢেকে ঢেকে রান্নাটা করছিলাম যাতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য। এবার দেখো
অনেকটা কিন্তু জলটা কমে গেছে, মাংস থেকেও কিন্তু জল বেরিয়েছে। এছাড়া হচ্ছে মশলাটা দেওয়া যেহেতু আছে সেই জন্য কিন্তু জল জল লাগছে দেখতে। এবার মাংসটা কিন্তু আমি এবার ভালো করে আবার খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। আর তার সাথে আগে চলো গুঁড়ো মশলা দিয়ে দিই। দেখো হলুদ দিয়ে দিলাম, আচ্ছা নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে কিন্তু মোটামুটি মশলাটা দেওয়া হবে। আর এছাড়াও কিন্তু আমি এখানে দেবো চিকেন কারি মশলা, যেটা পাওয়া যায় আর কি বাজারে কিনতে, সেটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব। দিয়ে এটা কিন্তু মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো আমি দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা। তা এবার কিন্তু এটাকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। আচ্ছা গুঁড়ো মশলা তো আমি দিয়ে দিয়েছি, এছাড়া যেটা না দিলে কিন্তু মাংস রান্নাটা অসম্পূর্ণ, চিনি। মাংসতেও কিন্তু একটু চিনি দিতে হয়, নাহলে কিন্তু মাংসের স্বাদটা ঠিক খোলে না, সেজন্য। আচ্ছা এবার চিনিটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এবার মাংসটাকে আবার খুব ভালো করে নাড়াবো। আর মুরগির মাংস তো কিন্তু সবাই জানো খুব জল ছাড়ে। এটা জল যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ বোঝা যাবে না যে মাংসটা ভালো করে সেদ্ধ হয়েছে কি না। দেখো এবার ভালো করে কিন্তু সব মশলার সাথে মাংসটাকে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি। আচ্ছা এবার আবার ঢাকনাটা খুলে দেখি মাংসটা এখন কী অবস্থায় আছে। এবার দেখো অনেকটাই প্রায় কষে আসছে, মাংসটা আস্তে আস্তে জলও ছাড়ছে। সেই জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি, যাতে মাংসটা কিন্তু আর জল দেবো না এই মুহূর্তে, সেই জন্য কিন্তু দিয়েছি। এবার যে ভাজা মশলাগুলো দিয়েছিলাম, যে জিরার গুঁড়ো ও দিইনি অবশ্য, আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেই সব দিয়ে কিন্তু এটাকে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো এখানে আমি আলু কেটেছিলাম, আলু না দিলে কিন্তু মাংস মানে ঠিক ভালো লাগে না খেতে। আলু দিয়ে ঝোল দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। এবার আলু দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু মাংসের সাথে এটাকে খুব ভালো করে মেশাবো। তারপরে কিন্তু রান্নাটা মানে যত কষবে রান্নাটা তত সুন্দর হবে, তত খেতে কিন্তু টেস্ট হয়। এবার দেখো দিয়ে দিয়েছি, এবার আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু মাংসটা মোটামুটি প্রিপারেশন কমপ্লিট, কেননা জলটা শুধু শুকানো বাকি। দেখো মাংসটা যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি সেদ্ধ করার জন্য, সেই জন্য কিন্তু মাংসটা থেকে ঢাকাটা খুলে নিলাম। নিয়ে এটাকে এবার কিন্তু খুব ভালো করে মেশাবো। কতটা জল ছেড়েছে, আমি কিন্তু এখন জল দিইনি, মাংসর থেকে কতটা জল ছেড়েছে দেখো। চলো ঢাকনাটা খুলে দেখি মাংসটা কীরকম অবস্থা। অনেকটা জল টেনে গেছে, আর একটু টানবে, সেজন্য এখন আর জল দিচ্ছি না আপাতত। এটা টানুক, তারপরে জল খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিই আর ভালো করে মিশিয়ে নিই। মাংস যত কষাবে মাংস তত কিন্তু মাংস খেতে ভালো লাগে। যে অল্প তেলেও রান্না করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু রান্নাটা হচ্ছে কষানোর উপর নির্ভর করবে। তুমি যত কষাবে চিকেন কিন্তু খেতে তত সুন্দর হবে। এখানে কিন্তু তাই জন্য চিকেনটা কিন্তু দেখো খুব সুন্দরভাবে রান্না করছি, আর খুব মানে ধৈর্য ধরে আস্তে আস্তে করছি, তাড়াহুড়ো কিন্তু করিনি আমি রান্না করতে। আচ্ছা দেখো মাংসটা কষতে কষতে কিন্তু মাংসটা অনেকটা কষে গেছে, এরপর তেল ছেড়ে দিয়েছে দেখি বুঝতে পারছো। চলো এবার মাংসটাকে একটু ভালো করে নাড়িয়ে নিই। আবার অনেকে আছে মাংস কিন্তু এরকম একটুখানি আগে ভেজে নিয়ে পছন্দ করো, কারণ আষ্টে গন্ধ ছাড়ে, সেজন্য সে তোমাদের যেরকম প্রসেসের সুবিধা সেভাবে রান্না করবে। শুধুমাত্র খেয়াল রাখবে মেথি ফোড়নটাকে কিন্তু আগে দিয়ে মাংসের সাথে প্রায় 20 মিনিটের মতো কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। চলো এবার আবার পাঁচ ফোড়নটাও কিন্তু একটা সুন্দর গন্ধ আছে, সেই জন্য কিন্তু মাংসটা খুব সুন্দর হয়েছিল। এবার দেখো যেহেতু কষে গেছে ঝোলটা, তার জন্য কিন্তু আমি এখানে গরম জল দিয়ে দিলাম, মানে আমার যেহেতু লাগবে একটু ঝোল, সেই জন্য কিন্তু আমি ঝোলটা খুব বেশি রাখিনি, আর একটু টানবে। হয়ে গেছে আমার একদম চিকেন কষাটা, বা চিকেন কারি বলতে পারো, কষা না একটা কারি হয়েছে। আচ্ছা এবার যেটুকুন ঝোলটা কিন্তু অনেক, ঝোলটাও কিন্তু টেনে এসেছে। এবার কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেবো, কেন আমার একটু ঝোল লাগবে, সেজন্য এটাকে গ্যাসটাকে একটু কমিয়ে দেবো। তারপরে রান্নাটা কিন্তু আমার কড়াই থেকে নামিয়ে নেব। আচ্ছা দেখো হয়ে গেছে আমার একদম চিকেন কারি।
এটা কিন্তু 5 ফোড়ন দিয়ে কিন্তু হয়ে গেছে চিকেন কারি। তোমরা কিন্তু সবাই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।